আগেই গুছিয়ে নিলাম অনেক কাজ। হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি, আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। রমজান মাসের জন্য আজকে কিছু প্রিপারেশন করব বা রোজার কিছু আয়োজন আজকে করে রেখে দেব। আয়োজন বলতে অনেক কিছুই করার ইচ্ছা আছে, তবে সব কিছু আজকে করা সম্ভব হবে না। তার আগেই প্রথমে দুপুরের রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। ওদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে আলু কেটে নিচ্ছি। আজকে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। রমজান মাসে অনেক কাজ থাকে, আর আমার মনে হয় সবার রান্নাঘরে প্রায় একই কাজ থাকে, একটু কম বেশি। জানো তো বন্ধুরা, এখন ওই টমেটোর সিজন, তাই এখন একদম লাল লাল পাকা পাকা টমেটোও পাওয়া যায়। আর হাজব্যান্ডকে বাজার থেকে টমেটো আনতে বলেছিলাম। আজকে টমেটো একটু সংরক্ষণ করে রাখবো, আর ওই রমজান মাসের জন্য একটু টমেটো সসও করব। বিশেষ করে আমি রমজান মাসে ওই চপের সঙ্গে একটু টমেটো সস দিয়ে খেতে ভালোবাসি। তোমরা কে কে ভালোবাসো বলো তো? আর যদি না ভালোবেসে থাকো তাহলে একবার খেয়ে দেখবে, দারুণ লাগে। আর হাজবেন্ড বাজার থেকে অনেক কিছুই নিয়ে এসেছে, এখানে কিছু ধনেপাতাও নিয়ে এসেছে। আর ধনেপাতারও একটু চাটনি করব, আর একটু ধনেপাতাও সংরক্ষণ করে রাখবো। আর এখানে কিছু লেবুও রয়েছে। রমজান মাস পড়তে না পড়তেই সব জিনিসের দাম আগুন হয়ে যাবে। যাই হোক, যার যার সিজন, আর এই রমজান মাসে এগুলো প্রত্যেকেরই ঘরে দরকার আর প্রয়োজনও। আর আমি বলবো এখন একটু দাম কমও রয়েছে, আর তোমরা যদি পারো এখন কিনে এইভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারো সারা বছর জুড়ে। এখানে বেশ অনেকটা টমেটো আনতে বলেছিলাম হাজবেন্ডকে, অনেকটাই টমেটো এনেছে। আমি প্রতি বছরের মতনও এবছরও ওই টমেটোর সস করব। আমি প্রতি বছরেই টমেটোর সস করি। জানো তো বন্ধুরা, আমার সঙ্গে সঙ্গে মেয়েও টমেটোর সস অনেক ভালোবাসে, ছেলে তো বাসে। আর আমি তার জন্যই বাজার থেকে কিনে টমেটোর সস খাওয়ার থেকে নিজে হাতে বানিয়ে যদি খাই খুব ভালো লাগবে। আগের দিন রাতে এই আদা রসুনগুলো ছিলে রেখে দিয়েছিলাম। আর তোমরা তো জানোই আমি একা হাতে কাজ করি, তার জন্যই রমজান পড়ার আগে যেই কাজগুলো করে ফ্রিজে রাখা বা সংরক্ষণ করে রাখা সম্ভব সেগুলোই আমি রমজানের আগে করে রাখছি। তবে অনেকেই আছে অনেক কিছু রেডি করেও রেখে দেয়, আমি অত রেডি করে রাখবো না, কারণ আমার ফ্যামিলিতে কম মেম্বার, বেশি জিনিসের প্রয়োজন হয় না। তাই আমি প্রতিদিনের মতনই প্রতিদিন করব। এখানে সব টমেটোগুলো ভালো করে বেছে নিলাম, 3টে ধাপ করে নিলাম। একটা ওই টমেটো সস বানাবো, আর দুটো দুরকমভাবে সংরক্ষণ করে রেখে দেব। যতদিন থাকবে ততদিন কিন্তু রাখা যাবে। তোমরাও যদি পারো এইভাবে টমেটো সংরক্ষণ করে রাখতে পারো। এখন যেহেতু টমেটোর দাম একটু কম, আর রমজান মাসে আমাদের সবারই টমেটোর অনেক প্রয়োজন হয়, আর রান্নার ক্ষেত্রে তো টমেটো প্রায় লাগে। সস তো আমি করবই, তবে এত টমেটো সস করব না, কিছু টমেটো সস করব, আর কিছু টমেটো দুরকম করে সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দেব। 3টে জায়গায় 3টে বেছে নিয়েছি। এখানে একটা জায়গা থেকে আমি এরমভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি, আর মুখগুলো কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা অবশ্যই লক্ষ্য রাখতে হবে মুখগুলো যেন সব বাদ দেওয়া থাকে। আমি একরকমভাবে সংরক্ষণ করব, তার জন্যই এরমভাবে করছি। তবে এই কাটাটা তোমরা যে যার মতো পারো, যেমনভাবে পারো কাটতে পারো। তবে জানো তো বন্ধুরা, আমি প্রতি বছরে কিছুদিন টমেটো এরকম সংরক্ষণ করে রাখি, বিশেষ করে রমজান মাসে। আর এই টমেটোগুলো রান্নার ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধে হয়। কোনো সময় হয়তো রান্না চাপিয়ে দেওয়া হলো, হয়তো ওই মানে টমেটো পেস্ট দরকার, তখন কিন্তু হঠাৎ করে টমেটো পেস্ট করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। রমজান মাসে অনেক কাজ থাকে, তার জন্য যদি টমেটোগুলো এইভাবে ছোট ছোট করে কেটে এরমভাবে সংরক্ষণ করে রাখা যায়, তবে যেই রান্নাতে টমেটো পেস্টের প্রয়োজন হবে সেই রান্নাতে কিন্তু অনায়াসে দিতে পারবে। প্রথমে তো ডিমটা সিদ্ধ করে নিয়েছি, ওদিকে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি ডিমটা রান্না করার জন্য। আর এদিকে টমেটোগুলো আমি করে নিচ্ছি, মানে একদিকে রান্না হচ্ছে আর একদিকে এই কাজগুলো করে নিচ্ছি। একা হাতে ছোট ও দিনের কারণে অনেক দেরি হয়ে যাবে, তার জন্যই এরমভাবে করছি। প্রথমেই
কড়াতে একদম সামান্য 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তার উপরে আমি টমেটোটা দিয়ে দিলাম, যেই টমেটোটা আমি কেটে রাখলাম ওই টমেটোটা দিলাম, আর এখানে একটু হোয়াইট ভিনিগার দিয়ে দিলাম। এই দুটো জিনিসই এতে দিতে হবে। তারপরে চাপা দিয়ে রেখে দিলাম, আর এতে কোনো রকম পানি অ্যাড করলাম না। এ থেকে যা পানি বেরোবে তাইতেই এই টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। অন্যদিকে ওইদিকে পেঁয়াজটা লাল করতে দিয়ে দিয়েছি, মানে ডিমের রান্নার জন্য, আর এদিকে ডিমটা ছাড়িয়ে নিচ্ছি। তোমরা বন্ধুরা কিন্তু এইভাবে টমেটো, ধনেপাতা, তারপরে আদা রসুন এরমভাবে সংরক্ষণ করে রাখতে পারো। অনেকেই আদা রসুনটা করে রাখে, ওটা স্বাভাবিক, কিন্তু এগুলো অনেকে করে রাখে না। তবে আমি মনে করব এই রমজান মাসে এগুলো যদি ফ্রিজে করে রাখা যায় এরকম মানে সংরক্ষণ, তাহলে খুব ভালো হবে। ওদিকে আমার ওই ডিম আলুটা রান্না বসিয়ে দিয়েছি, তারই মাঝে এখানে টমেটোটা একবার খুলে নেড়ে দিয়েছি। তারপরে এরকম হাতা দিয়ে একবার এরকম হালকাভাবে নেড়ে দিচ্ছি, অত একদম পুরোপুরি মিক্স করার দরকার নেই। সংরক্ষণের টমেটোটা করা হয়ে গেছে, এবারে ওটা নামিয়ে নিয়ে আর যেটা সস করব ওটা টমেটোর মানে কড়াটা বসিয়ে দিলাম। টমেটোটা কুচি কুচি মানে ছোট করে কেটে নিয়েছি যেমন হোক, আর তারপরে এখানে একটু পেঁয়াজ কুচি, একটু আদা কুচি আর একটু রসুন কুচি দিয়ে দিলাম, আর কিছুটা শুকনো লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে যে আলু মানে ডিম আলুটা রান্না করছিলাম হয়ে গেছে। এবারে একটা ছোট হাঁড়িতে ঢেলে আর ডিমগুলো ছোট ছোট করে কেটে এতে দিয়ে দেব। আর এদিকে ডিমগুলো তো সেদ্ধ রয়েছে, আমি ডিমগুলো আর ভাজছি না। অনেকেই আছে ডিম ভেজে রান্না করে, তবে সিদ্ধ ডিমের একটা প্রোটিন থাকে, আর সিদ্ধ ডিম যদি ভেজে নেওয়া যায় তাহলে তার প্রোটিনটা চলে যায়। তাই আমি আজকে আর সিদ্ধ ডিমটা ভাজলাম না, সিদ্ধ ডিমটা এরম অর্ধেক করে দিলাম। অর্ধেক করার কারণ হলো যে ডিমের মানে আলু মানে তরকারিটা করেছি, আর এই কাটা ডিমের মধ্যে ঢুকে যাবে, তাহলে খেতে অনেক ভালো লাগবে। ওদিকে ডিমটা একবার ফুটে গেলেই নামিয়ে নেবো, আর এদিকে যে টমেটোগুলো মানে গোটা সংরক্ষণ করব সেগুলো একটু প্রিপারেশন করে নিই। তবে এগুলো তেমন কিছু করতে হবে না, পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু পানিটা ঝরিয়েও নিয়েছি। তারপরে এইখানে আমি সব টমেটোগুলো নিয়ে নিলাম, নিয়ে এই টমেটোর যে মুখগুলো রয়েছে এই মুখগুলো কিন্তু আমি একটা ছুরি দিয়ে গোল গোল করে এরমভাবে কেটে ফেলে দেব। এই মুখগুলো থাকলে কিন্তু টমেটোগুলো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আর এই মুখগুলো যদি এইভাবে কেটে ছোট ছোট করে মানে কেটে নিই আর এগুলো যদি সংরক্ষণ করে রাখি, তাহলে বন্ধুরা সারা মাস মানে সারা বছর জুড়ে সংরক্ষণ থাকবে। তবে আজকে আমি যেগুলো করছি এগুলো সারা বছর আমার থাকবে না, ওই মাসের মধ্যেই শেষ হয়ে যাবে, কারণ সামনেই রমজান মাস, আর রমজান মাসেই অনেক কিছু রান্না করতে হয়, অনেক টমেটোর প্রয়োজন হয়। তবে এই রান্নাগুলো তবে আমি বন্ধুরা ওই মানে যেগুলো রান্না করব তরকারি এগুলোতেই দেব, বেশি ভালো লাগবে। আর আমি দেখো এদিকে সব টমেটোগুলো এরমভাবে ওই ডান্ডিগুলো কেটে ফেলে দিয়েছি। তারপরে বন্ধুরা কি করতে হবে, একটা তৈলে নিতে হবে, বা তোমরা টিস্যু পেপারও নিতে পারো, আর এরমভাবে টমেটোগুলো খুব ভালো করে মুছে নিতে হবে, যাতে টমেটোর গায়ে কোনো রকম যেন পানি না থাকে। এইভাবে আমি সব টমেটোগুলো একটু একটু করে মুছে নিচ্ছি, মুছেই এগুলো রাখবো। এগুলো মোছা হয়ে গেছে, আর এদিকে একবার ওই ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছি, কারণ নিচেরগুলো একটু গলে গেছে আর উপরেরগুলো একটু শক্ত রয়েছে। পেঁয়াজগুলো, আদা রসুন এগুলোকে একটু নেড়ে দিয়ে নিচের দিকে করে দিচ্ছি, আবারও চাপা দিয়ে রেখে দেব। এই টমেটোটা খুব ভালো করেই গলতে হবে, আর কারণ এটা সস তৈরি করব। আর এদিকে যে টমেটোটা সংরক্ষণ করার জন্য রেখে দেব সেই টমেটোটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এরকম একটা ট্রেতে ওই টমেটোগুলো সব ঢেলে নিচ্ছি। আর বন্ধুরা এগুলো ট্রেতে রেখে আর ভালো করে ফ্রিজে মানে ডিপ ফ্রিজে বরফ জমিয়ে নেব। তারপরে ওগুলোকে একটা পিস পিস করে কেটে একটা যে কোনো জায়গায় পেপারে বলো এতে বলো রাখলেই কিন্তু খুব ভালো থাকবে। আর যখন আমি রান্না করব তখন একটা করে পিস বার করে রান্না করলে খুব ভালো হবে।
তবে বন্ধুরা আজকে আমি এই দুরকমভাবেই টমেটো সংরক্ষণ করছি। আর তোমরা দেখতেই পাচ্ছ এরকম টমেটোটা একটু তো গাঢ় গাঢ়, আমি জাস্ট এগুলো এখন নরম রয়েছে একটা ছুরি দিয়ে এরকম একটা সাইজ করে কেটে দিচ্ছি, কারণ যখন এগুলো বরফ জমে যাবে তখন এগুলো কিন্তু পিস পিস করে খুব ভালো করে তোলা যাবে। তার জন্য এরমভাবে কেটে রেখেছি, এটা এবারে ডিপ ফ্রিজে রেখে দিই। ওদিকে যে টমেটোগুলো গোটা রাখবো মানে সংরক্ষণ করে, এগুলো এই একটা পলিথিনে আমি সবগুলো করে নিচ্ছি। তোমরা চাইলে জিপলক ব্যাগে রাখতে পারো, আর কোনো মানে ডিবেতে বা কন্টেনারেও রাখতে পারো। আমি এগুলোকে খুব ভালো করে ভিতরের হাওয়াটা বার করে এরমভাবে একদম টাইট করে এখানে লাগিয়ে একটা গার্ডার লাগিয়ে দেবো, যাতে কোনো রকম বাইরে থেকে হাওয়া না এর ভিতরে পাস হয়। এবারে এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো। আর এদিকে বন্ধুরা যেটা সস করবো সেটা একদম হয়ে গেছে, একদম গলা গলা হয়ে গেছে। এবারে আমি সবগুলো নিয়ে মিক্সচার মেশিনে নিয়ে খুব ভালো করে মিক্স করে নেব, কারণ এর পালসটা আমার দরকার। এর পালসটা দিয়েই আমি টমেটোর সস করব, তার জন্যে এরমভাবে সব টমেটোগুলো একটু একটু করে নিয়ে মিক্স করে নিচ্ছি। আমরা রমজান মাস বলে কেন, এমনি সময়েও যদি এরকম মানে টমেটোর সস করে বাড়িতে রেখে দিই তাহলে আমাদের সবার পক্ষে অনেক সুবিধে হবে। অনেকেই আছে এমনি সন্ধ্যের সময় বা সন্ধ্যের নাস্তার জন্য ওই পকোড়া অনেক কিছুই করে তৈরি, তখন কিন্তু ওই টমেটোর সস দিয়ে খেতে দারুণ লাগবে। এখানে সবগুলো টমেটো মানে যেগুলো মিক্স করেছিলাম ওগুলো কিন্তু আমি ভালো করে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। তারপরে এতে বেশি কিছু দেবো না, সামান্য একটু ওই পরিমাণ মতো মিষ্টি দেবো, যতটা তোমরা মিষ্টি খেতে পারো। তারপরে একটু নুন দিয়ে দিলাম। দেখো বন্ধুরা এটা অনেক বেশিক্ষণ ফোটাতে হবে, ফোটাতে ফোটাতে এর কালারটা একদম অসাধারণ হয়েছে, আর কালারটা খুব ভালো এসেছে। দেখো কত সুন্দর লাগছে। এইটা কিন্তু অনেকটাই ফুটে গেলে এর পানি ভাবটা একদম মানে শুকিয়ে গেলে, আর দেখো এই টমেটো সসটা এতটা গাঢ় হবে তখনই নামিয়ে নিতে হবে, তাহলে সংরক্ষণ করে রাখা যাবে। ওদিকে টমেটোটা করা হয়ে গেছে সসটা, আর এদিকে আদা রসুনটা মিক্স করে নেব। আমাদের সারা রমজান মাসে অনেক কিছুই রান্না করতে হয়, ইফতারি করতে হয়, সেহরি করতে হয়, আর তার জন্য কিন্তু আদা রসুনের অনেক প্রয়োজন হয়। তাই আমি এইভাবে সবগুলো আদা রসুন আগের দিন রাতে কেটে রেখেছিলাম, মানে ছাড়িয়ে রেখেছিলাম, এখন সবগুলো মিক্স করে নিচ্ছি। প্রথমে আদাটাকে সব মিক্স করে এরকম একটা বাসনে রেখে দিচ্ছি। এগুলোও আমি ওই ডিপ ফ্রিজে রেখে ছোট ছোট পিস করে রেখে দেব, তাহলে রান্নার সময় অনেক সুবিধে হবে। আর আদাটা অনেকটাই বেশি হয়ে গেছে, বাসনে অতটা হলো না, তার জন্যেই একটা এখানে ওই ট্রেতে রেখে দিলাম, আর একটা বাসনে রসুনটা করেছি। দেখো বন্ধুরা এগুলোও কিন্তু আমি পিস পিস করে ছোট ছোট কেটে নেব, কারণ আদা রসুন যখন রান্না করা হয় তখন কিন্তু এরকম ছোট ছোট একটা করে পিস রান্নাতে দিলে রান্নার স্বাদটাও বেড়ে যায়, আর রান্নাটা আমাদের সুবিধেও হয়, তো আন্দাজটাও আমরা বুঝতে পারি। তাহলে আমি এই সবগুলো আদা রসুন এইভাবে পিস পিস করে কেটে ডিপ ফ্রিজে রেখে দেবো। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।